হবে। আমাদের রোম প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে সংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামী লীগ। বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রোমে এলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মন্ত্রী তোফায়েল বাংলাদেশের চলমান উন্নয়নের কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। তিনি 2019 সালের আগে দেশে কোনো নির্বাচন দেয়া হবে না বলে উল্লেখ করেন। অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র আছে, যার কারণে হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা হয়েছে, জঙ্গি তৎপরতা হয়েছে, আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। আমাদের 2019 সালের 29 জানুয়ারি পর্যন্ত আমাদের এই সরকারের মেয়াদ। 2019 সালের 29-এর আগে 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে এবং নির্বাচন হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বঙ্গবন্ধু পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি দেওয়া হবে বলে জানান। হত্যার বিচারের কাজ আমরা সমাপ্ত করেছি। অনেককে আমরা, যাদের ফাঁসির আদেশ হয়েছিল সেই রায় কার্যকর করা হয়েছে এবং কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছে। কেউ আছে কানাডা, কেউ আছে আমেরিকা, কেউ আছে পাকিস্তান, কেউ আছে এরকম বিভিন্ন দেশে। আমাদের সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের যে ফাঁসির রায় সেটা কার্যকর করা। ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এই সংবর্ধনায় রাষ্ট্রদূত আব্দুস সোবান শিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি KM লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক GM কিবরিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজি, মোহাম্মদ জসিমউদ্দিন, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির সহ যুগ্ম সাধারণ সম্পাদক এম রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।